নমস্কার, হিস্ট্রি থ্রু লেন্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ছোটবেলা থেকে আমরা বিদ্যাসাগরের বিভিন্ন ঘটনা শুনেছি, তার কাজকর্ম সেগুলোতে আমরা অনুপ্রাণিত হয়েছি। তার মধ্যে একটা ছিল এরকম, তার ভাইয়ের বিয়ে উপলক্ষে মা ভগবতী দেবী বিদ্যাসাগরকে বলেছেন বাড়ি যেতে। বিদ্যাসাগর তখন ফোর্ট উইলিয়াম কলেজে পড়ান। তিনি কলেজের অধ্যক্ষ মার্শাল সাহেবকে বললেন যে আমার ছুটি মঞ্জুর করুন, কিন্তু কলেজে এত কাজের চাপ, সেই সময় মার্শাল সাহেব বললেন যে না, এখন ছুটি দেওয়া যাবে না। বিদ্যাসাগর বেজায় অসন্তুষ্ট হলেন। তিনি বললেন তাহলে আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হব, মা ডেকেছে, আমাকে যেতেই হবে। মার্শাল সাহেব দেখলেন প্রবল মাতৃভক্তি, তিনি বললেন ঠিক আছে, চাকরি ছাড়ার দরকার নেই, আমি ছুটি মঞ্জুর করলাম। এরপর বিদ্যাসাগর খুশি মনে বউবাজারের বাসায় ফিরলেন এবং খাওয়া দাওয়ার পর তার চাকর শ্রীরামকে সঙ্গে নিয়ে প্রচণ্ড ঝড় জলের মধ্যে তারকেশ্বরে এলেন এবং সেখান থেকে দামোদরের পাড়ে এলেন। দামোদরে সেই সময় পেরোনোর জন্য কোনো নৌকা ছিল না, কিন্তু তাকে তো যেতেই হবে। তিনি মায়ের আদেশ পালনের জন্য জলের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন এবং ওই প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে তিনি পুরো দামোদর সাঁতরে পার হয়ে মায়ের কাছে গেলেন। এই পর্যন্ত আমরা বিভিন্ন বইতে ছোটবেলায় পড়েছি বা শুনেছি। এখন আমি দুটো বইয়ের ছবি দেখাই। প্রথমটা শ্রী চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিদ্যাসাগর। এটা বিদ্যাসাগরের একটা জীবনী এবং এতক্ষণ যে গল্পটা আমরা শুনলাম বিদ্যাসাগরের দামোদর পেরোনো, সেটা এই বইতেই লেখা আছে। এখান থেকেই বিভিন্ন বইতে গল্পটা ছড়িয়েছে। এরপর আরেকটা বইয়ের ছবি দেখাই। এটা শম্ভুচন্দ্র বিদ্যারত্ন, ঈশ্বরচন্দ্রের তৃতীয় ভাই, তার লেখা বিদ্যাসাগর জীবনচরিত ও ভ্রমণীরাস। এই যে দ্বিতীয় ভাগ ভ্রমণীরাস, এখানে তিনি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যে বিদ্যাসাগর বইয়ের কিছু কিছু ঘটনার ভুল ধরেছেন এবং দেখিয়েছেন যে সেগুলো বানানো বা কিছুটা মিথ্যা। তো এই ঘটনা নিয়ে শম্ভুচন্দ্র কি বলছেন সেটা একটু দেখি। প্রথমেই শম্ভুচন্দ্র বলছেন যে ছোটবেলায় আমরা যেভাবে কলকাতা থেকে বীরসিংহে আসা যাওয়া করতাম, সেই পথটা সম্পূর্ণ আলাদা ছিল। চণ্ডীবাবুর কোনো ধারণা নেই সেই পথের সম্পর্কে। তিনি রাস্তাটা বলেছেন এইভাবে: কলকাতা থেকে হাটখোলার কাছে নদী পেরিয়ে বাঁধা রাস্তায় মোজাট নাম পর্যন্ত একটা গ্রাম, তারপর বাঁধা রাস্তা ছেড়ে মাঠের পথ ধরে রাজবলহাট গ্রাম, আর তারপর দামোদর পেরিয়ে 15-16 কিলোমিটার গেলে পাতুল গ্রাম, সেখান থেকে বীরসিংহ 19-20 কিলোমিটার। আর দ্বিতীয় যে বিষয়টা তিনি বলেছেন চণ্ডীবাবু ভুল লিখেছেন, সেটা হলো ফোর্ট উইলিয়াম কলেজ থেকে বিদ্যাসাগর যখন বাসায় এলেন, তারপর খাওয়া দাওয়ার পরে বিকেল হয়ে গিয়েছে এবং সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি। সেই সময় কলকাতা থেকে প্রায় 55-60 কিলোমিটার দূরে তারকেশ্বর তিনি কেন চাকরকে নিয়ে আসতে যাবেন? তিনি সেদিন তারকেশ্বর আসেননি। তিনি কলকাতার কাছেই জনাই গ্রামের কাছে চণ্ডীতলা নামক একটা জায়গায় সরাইতে রাত কাটিয়েছিলেন। এবং শম্ভুচন্দ্র লিখছেন যে এর আগেও আমরা কলকাতা থেকে যখন বীরসিংহে যেতাম, রাত হয়ে গেলে চণ্ডীতলার কাছে এই সরাইতে আমরা থেকেছি। তারপরে যে বিষয়টা বলছেন শম্ভুচন্দ্র, সেটা হলো ভরা বর্ষায় দামোদরের যে কি রূপ হয় সেটা চণ্ডীবাবু দেখেননি। সেই সময় দুপার ছাপিয়ে আরও 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত জল দুদিকে ভেসে যেত। আর দামোদরের ছিল এত ভয়ানক রূপ, যেখানে কিছু একটা পড়লেই সেটা টুকরো টুকরো হয়ে ভেসে চলে যেত। আর সেইখানে বিদ্যাসাগর সাঁতরে পার হয়েছেন, এটা সম্পূর্ণ বানানো, মিথ্যে। বিদ্যাসাগর সেদিন রাতে চণ্ডীতলা সরাইতে ছিলেন, পরদিন সকালে তিনি নৌকাতে করে দামোদর পেরিয়ে তারপর তিনি বীরসিংহতে হেঁটে যেভাবে তারা আগে পৌঁছাতেন সেইভাবেই পৌঁছেছিলেন। তাহলে চণ্ডীবাবু এই ভুল তথ্য পেলেন কোথা থেকে? সেটা চণ্ডীবাবু বলছেন যে এই তথ্যটা তাকে দিয়েছিলেন বিদ্যাসাগরের ছেলে নারায়ণচন্দ্র বিদ্যারত্ন। কিন্তু শম্ভুচন্দ্র বলছেন নারায়ণচন্দ্রের জন্ম হয়েছে শম্ভুচন্দ্রের বিয়ের অনেক পরে, তাই নারায়ণচন্দ্রের পক্ষে বোঝা সম্ভব নয় যে সেই সময়ে রাস্তাঘাট কীরকম ছিল বা দামোদরের চেহারা কীরকম ছিল। পরে দামোদরে বাঁধ হয়েছে, তারকেশ্বর পর্যন্ত ট্রেন চালু হয়েছে, তাই সেই সময়ের পরিস্থিতি নারায়ণচন্দ্রের পক্ষে বোঝা সম্ভব ছিল না। আরেকটা বিষয় শম্ভুচন্দ্র লিখেছেন যে যখন তারা ছোটবেলায় কলকাতায় থেকে বীরসিংহে যেতেন, সেই সময় দামোদর পেরোনোর অনেক আগে একটা চর ছিল, সেখানে একটা সরু খালের মতন ছিল যেটা বর্ষাকালে জলে ভরে যেত। কখনো কখনো সেই খালটা সাঁতরে পার হতে হয়েছে তাদের। সেইটা লোকের মুখে মুখে অনেক সময় এটাও প্রচার হয়েছে যে বিদ্যাসাগর দামোদর পেরিয়েছিলেন। আসলে বিদ্যাসাগর দামোদর নদী পেরোননি, তিনি দামোদর চরে একটা খাল পেরিয়েছিলেন। চণ্ডীবাবুর লেখা এই গল্প আজও বিভিন্ন পাঠ্য বইয়ের মাধ্যমে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। ইতিহাসের এরকম বিভিন্ন বিষয় জানতে সঙ্গে থাকুন হিস্ট্রি থ্রু লেন্স চ্যানেল। ভালো থাকবেন, ধন্যবাদ।